ননিভোগ বাঁশকাঠি পাবেন, ননিভোগ দুধেশ্বর পাবেন, ননিভোগ ব্রাউন পাবেন, ননিভোগ গোবিন্দভোগ পাবেন। 26 কেজি বস্তার ওজন, এটা 68 টাকা দাম আছে আজকের দিনে। আমাদের প্রতিষ্ঠানটি শুরু হয় 1938 সাল থেকে। যারা নতুন করবে আমরা তাদের সম্পূর্ণ সহযোগিতা করব, দেখিয়ে দেবো। আমরা খুব পুরনো ব্যবসায়ী। আমরা এক বস্তা থেকে স্টার্ট। আচ্ছা, আমাদের খুচরো কিছু হয় না, বস্তা থেকে স্টার্ট। আপনি 100, 200, 500 বস্তাও কিনতে পারেন। আমরা হাস্কিং মাল বিক্রি করি, যেটা চাতালে শুকিয়ে স্বাস্থ্যকর চাল, চাতালে শুকিয়ে যেটা একদম সটেক্স করে আমরা মালটা বিক্রি করি। অনেক মুদিখানার দোকানে চাল, ডাল, তেল, নুন সবই পাওয়া যায়। আবার এমনও অনেক ব্যবসায়ী আছেন যারা শুধুমাত্র চালের ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু চালের ব্যবসায় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো কোয়ালিটি। কারণ আমরা বাঙালি, আর বাঙালির কাছে মাছের সঙ্গে ধোঁয়া ওঠা এক প্লেট ভাতের যে কি গুরুত্ব সেটা নতুন করে বলার দরকার নেই। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি গড়িয়ার একটি প্রতিষ্ঠিত চালের পাইকারি প্রতিষ্ঠানে। এখানে বিভিন্ন নামী ব্র্যান্ডের চালও যেমন পাওয়া যায়, তেমনই এই প্রতিষ্ঠান নিজেদের নিজস্ব ব্র্যান্ডের চালও বাজারজাত করে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। আপনাদের ননিভোগ চালের অনেক সুনাম শুনেছি, তাই আজকের ভিডিওটা বিশেষ করে আমার সেই ব্যবসায়ী বন্ধুদের জন্য যারা চালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা ভবিষ্যতে চালের ব্যবসা শুরু করার কথা ভাবছেন। আমি ননীগোপাল সাহা বলছি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ননীভোগ এসেন্সিয়াল প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমার ব্র্যান্ড হচ্ছে ননীভোগ। আমাদের প্রতিষ্ঠানটা শুরু হয় 1938 সাল থেকে। প্রতিষ্ঠানটি চালু করে আমার ঠাকুরদা শচীন্দ্রনাথ সাহা। ওটা আমাদের শুরু হয় যাদবপুর থেকে, যাদবপুর স্টেশন রোডে বঙ্গলক্ষ্মী রাইস মিল, ওখানে শুরু হয়। 1963 থেকে আমরা গড়িয়াতে বিজনেস করছি। আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা হাস্কিং মাল বিক্রি করি, যেটা চাতালে শুকিয়ে স্বাস্থ্যকর চাল, চাতালে শুকিয়ে যেটা একদম সটেক্স করে আমরা মালটা বিক্রি করি। জিরাকাঠি বা সোনাচুর, দুধেশ্বর, বাঁশকাঠি, মিনিকেট, এই আপাতত আমরা এই 4 ধরনের মালই আমরা হাস্কিং বিক্রি করছি ননীভোগ থেকে। আপনার নামে কি এই ব্র্যান্ড? ননীভোগ, হ্যাঁ। 2021 থেকে আমরা ব্র্যান্ডটা চালু করেছি, রেজিস্টার ব্র্যান্ড। আমার স্টাফ খোকন মজুমদার, ও আপনাকে ডিটেলসটা দেখিয়ে দেবে, বলে দেবে। ননিভোগের অনেক রকম ভ্যারাইটিস আছে। ননিভোগ আপনি মিনিকেট পাবেন, ননিভোগের 2 রকম জিরেকাঠি পাবেন। একটা হচ্ছে ননিভোগ লাল জিরেকাঠি, একটা হচ্ছে ননিভোগের সাদা জিরেকাঠি। এছাড়াও পাবেন আপনি ননিভোগ বাঁশকাঠি পাবেন, ননিভোগ দুধেশ্বর পাবেন, ননিভোগ ব্রাউন পাবেন, ননিভোগ গোবিন্দভোগ পাবেন। আমাদের স্পেশালি যেটা বিশেষত্ব যেটা, এটা হচ্ছে ননিভোগ দুধেশ্বর। এটা হচ্ছে আপনার অরিজিনাল দুধেশ্বর। এখন তো বাজারে আপনার জিরেকাঠিগুলো বেরিয়ে গেছে, জিরেকাঠিগুলোকে ওরা দুধেশ্বর বলে মার্কেটে বিক্রি হয়। তারা অরিজিনাল দুধেশ্বর অনেক কাস্টমার পায় না। এটা হচ্ছে আমাদের ননিভোগ দুধেশ্বর, এটা হাস্কিং, যেটা হচ্ছে আপনার ধান সেদ্ধ করে চাতালে শুকিয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে তারপরে বস্তায় ভরা হচ্ছে। 26 কেজি ওজন এটা। আর এছাড়াও আমাদের কাছে পাবেন আপনার এটা ননিভোগ বাঁশকাঠি আছে, এটাও হাস্কিং, একই ধান সেদ্ধ করে চাতালে শুকিয়ে ইসে করে। ননিভোগটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি, এটা এর বিভিন্ন রকম ব্র্যান্ড আছে। আরেকটা ব্র্যান্ড আছে আমাদের এখানে, এটা হচ্ছে হাস্কিং মিনিকেট অরেঞ্জ, যেটা ননিভোগ অরেঞ্জ বলছে, এটা ননিভোগ অরেঞ্জ মিনিকেট। আচ্ছা, এই চালের বিশেষত্ব কি? মানে সরু, মোটা, এটা কিরকম? সরু হবে, লম্বাও হবে। আচ্ছা। এটা আপনি মানে সব রকম জিনিস দিয়ে খেতে পারবেন, মানে নুন, কাঁচা তেল দিয়েও খেতে পারবেন। আর অন্যান্য যেগুলো কি আছে মিলের আছে, ওগুলোকে আপনার তরকারির সাথে ওগুলো খেতে হবে। এটা আপনি ভাতের সাথে সব রকম খেতে পারবেন জিনিস দিয়ে। আপনাদের প্রতিটি বস্তায় মোটামুটি কত কেজি করে চাল থাকে? প্রত্যেকটা বস্তায় 26 কেজি করে চাল। প্রত্যেকটা বস্তায় 26 কেজি? 26 কেজি আমাদের একদম পুরো মানে বিল চালান একদম দিয়ে আমরা করি। আমরা কাঁচায় কোনো কাজ করি না, সাদা কাগজে কোনো কাজ করি না আমরা। আমরা ওই সাদা কাগজে বিল করি না। আমরা প্রথমে অর্ডার বুক মেনটেন করি, অর্ডার নেই, পরে চালান ব্যবহার করি, চালান পরে বিল করি, বিল করে এবং কেউ যদি এক একটা মাল নেয় তখন আমরা ক্যাশ মেমো ব্যবহার করি। এই যে আপনারা একদম একেবারে অরিজিনাল পাকা বিল, মানে একেবারে জিএসটি দিয়ে আপনারা করছেন, মানে এর মাধ্যমে আপনারা সমাজকে কি বার্তা দিচ্ছেন? সমাজকে বার্তা দিচ্ছি যে আপনারা পাকা কাজ করুন এবং মেনটেন করুন, করে এবার সরকারকে সহযোগিতা করুন। যেগুলো জিএসটি যা ট্যাক্স হবে সেগুলো ট্যাক্স দিন, জিএসটি ট্যাক্স দিন, ইনকাম ট্যাক্স দিন, প্রফেশনাল ট্যাক্স দিন। মানে অনেকে যে সাদা কাগজে লিখে দিচ্ছে, সাইন করে দিচ্ছে, সাদা কাগজটা ওটা কাঁচা কাজ, ওটা ঠিক নয়। এটা আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি। এই যে ধরুন সঙ্গে সঙ্গে ল্যাপটপে আমরা তুলে নিচ্ছি, তারপরে কম্পিউটারে তুলছি। আর যারা মেনটেন করছে না তাদের ইস্যু হচ্ছে যখন এজেন্সিগুলো আসছে ধরছে তখন লকআপে ভরে দিচ্ছে। আলটিমেটলি ওদের কিন্তু বেশি যাচ্ছে। কাস্টমার আস্তে আস্তে সচেতন হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিল চালার যা আছে, সরকারের যে ফর্মালিটি যা আছে, জিএসটি, ইনকাম ট্যাক্স, এটা সেটা সব আমরা মেনটেন করে চলব। বিশেষ করে আমাদের গড়িয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনে আমি হচ্ছে প্রেসিডেন্ট হয়ে আমি বলছি যে সবাই
এই কাগজগুলো মেনটেন করুক, যতটা পারা যায় আমরা স্বচ্ছভাবে কাজ করব। এখানে বসুমতী রাইস দেখতে পাচ্ছি। বসুমতীও আছে আমাদের, ফরচুন মিনিকেটও আছে, লাল বাবাও আছে, আচ্ছা, বিভিন্ন ব্র্যান্ডও আপনারা রাখছেন। সাবেরা ফুডসের দেবভূমিও আছে। আমাদের ননিভোগ এসেন্সিয়াল যে গুডস আছে, যে রাইস এবং তেল দুটোই আমরা ব্যবহার মানে বিক্রি করি, সেল করি। কিন্তু এছাড়াও আমাদের ধরুন লাল বাবা, বসুমতী, দেবভূমি, বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আমরা বিক্রি করি, কিন্তু মেনলি আমরা ননিভোগের উপরই আমরা ফোকাসটা রাখি। এটা দেখে আমার ভালো লাগলো যে অনেকগুলো গোডাউন আপনাদের এবং সেই সঙ্গে অসংখ্য চালের বস্তা। হ্যাঁ, গোডাউন তো রাখতে হবে আমাদের, তো আমরা হোলসেলার, আমরা এখানে মানে ম্যাক্সিমাম দোকানগুলোতে আমরা মাল দিই। যদি মাল স্টকে না রাখি তাদেরকে তো আমরা দিতে পারবো না, গোডাউন তো রাখতেই হবে। এটা ননিভোগের জিরাকাঠি চাল, এটা 30 কেজি বস্তা, এটা 30 কেজি। 30 কেজি বস্তা। এটা এর প্রাইস কত? এর এখন বাজার একটু বেশি আছে, এখন একটু বেড়েছে, এখন এই মুহূর্তে 56 টাকা। ননিভোগ জিরাকাঠি, যেটা সোনাচুর বলা হয়, সোনাচুর বা জিরাকাঠি। আমাদের দক্ষিণের চালটাকে সোনাচুর বলা হয়, হাবড়া বা অন্যান্য সাইডের যে মালগুলো বা দিল্লির সাইডে, অন্ধ্র সাইডের যে মালগুলো, ওটাকে জিরাকাঠি বলা হয়। আর এরপরে আমরা দুধেশ্বর বিক্রি করি, হাস্কিং দুধেশ্বর, হাস্কিং বাসকাঠি, হাস্কিং মিনিকেট। নর্মালি আমরা হাস্কিংটাই বিক্রি করি। এরপরে আমরা কিছু কিছু ডায়ারেরও মাল রাখি, ডায়ারের মাল। তো এগুলো আমরা শর্টেক্স এবং হাই কোয়ালিটি মেনটেন করি। মোটামুটি আপনাদের ননিভোগের কত টাকা থেকে কত টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা চাল বিক্রি করেন পার কেজিতে? ননিভোগের আমাদের ধরুন মিনিকেট যদি নেন, এখন আজকের বাজারে আপনার 48 টাকা দাম আছে। তারপরে গেলে আপনার জিরাকাঠি 55 টাকা, 56 টাকা, বাঁশকাঠি 68 টাকা, দুধেশ্বর 62 টাকা, 63 টাকা থেকে কত পর্যন্ত? এবার গোবিন্দভোগ বা ব্রাউন রাইস যেগুলো যাবেন আস্তে আস্তে সেইভাবে লেভেল বাড়তে থাকবে। আচ্ছা, ব্রাউন রাইসও রাখেন আপনারা? ব্রাউন বস্তার ভিতরে আছে, আচ্ছা, ব্রাউনটা দেখতে পারেন, আছে আমাদের ব্রাউন রাইস। বাঁশকাঠি, এটা হাস্কিং রাইস। এটা আপনার ধান সেদ্ধ করে এটা চাতালে শুকিয়ে তারপরে ধানটাকে ভেঙে তারপরে বস্তায় প্রসেস করা হয়। এটা পুরো মানে স্বাস্থ্যকর চাল। এটা 26 কেজি বস্তার ওজন, এটা 68 টাকা দাম আছে আজকের দিনে। সম্পূর্ণ নতুন যারা ব্যবসা নামবে তাদের আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারবো। কিনলে মোটামুটি কত বস্তা তাকে মিনিমাম কিনতে পারবে? আমরা 1 বস্তা থেকে স্টার্ট। আচ্ছা, আমাদের খুচরো কিছু হয় না, বস্তা থেকে স্টার্ট। আপনি 100, 200, 500 বস্তাও কিনতে পারেন। ব্রাউনটা তুলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ননিভোগ ব্রাউন রাইস। এটা 26 কেজি বস্তা। এটা মোটামুটি ধরুন 130, 120, 120 থেকে 130 এর মধ্যে। আমাদের যেরকম রান্নার যেরকম তেল, এটা আপনার বেস্ট চয়েস। এটা বোতলে, পিট বোতলে আছে। এটা আপনার ইমামি মাস্টার, এটা ইমামি সর্ষের তেল। এটা আমাদের মানে অ্যাকচুয়ালি হচ্ছে চালের মার্কেটটা হচ্ছে রেগুলার আপ ডাউন হয়। ধরুন দাম, আজকে আপনাকে আমি দামগুলো বলছি, কালকে কমেও যেতে পারে, আবার কালকে রেট বেড়েও যেতে পারে। প্রতিদিনের রেট তৈরি হয়, প্রতিদিন রেট সেইভাবে আমরা বিক্রি করি। আমাদের ফিক্সড কোনো রেট নেই, কমে গেলে কমিয়ে দিচ্ছি আমরা, বেড়ে গেলে আবার বাড়াচ্ছি আমরা। তেলের ক্ষেত্রেও তাই, মার্কেটে যা প্রাইস থাকে তার উপরে আমরা সিটি দিয়ে, ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি মার্কেটে। আজকে আপনার ইমামি সর্ষের তেল 161 টাকা, ফরচুন সর্ষের তেল 182 টাকা। এটা হোলসেলারদের জন্য। এদিকে আপনার বেস্ট চয়েস আছে, বেস্ট চয়েস হয়ে যাবে আজকের বাজার 122 টাকা। ডক্টর চয়েস হয়ে যাবে আজকের বাজার 123 টাকা। সব রকমই আছে আমাদের। সানফ্লাওয়ার অয়েলও আছে, ইমামি সানফ্লাওয়ার অয়েল আছে, ফরচুন আপনার রাইস অয়েল আছে। ফরচুন রাইস অয়েলটা? ফরচুন রাইস অয়েল এটা। পাশে ইমামি সয়াবিন অয়েল আছে, এটা ইমামি রাইস অয়েল। পাশে আছে ফরচুন সয়া। আমাদের এখানে আসতে গেলে আপনাকে গড়িয়া শীতলা মন্দির থেকে জোড়া পেট্রোল পাম্পে ব্যাংক অফ বরোদার নিচে ল্যান্ডমার্ক হচ্ছে জোড়া পেট্রোল পাম্প। ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চ আছে, তার নিচতলাটায় আমাদের গোডাউন। কারো যদি কোনো অসুবিধা হয় পেট্রোল পাম্প থেকে যদি ফোন করে, আপনারা তাকে গাইড করে নিয়ে চলে আসবো। চালের ব্যবসা কেউ যদি করতে চায় তাকে কত টাকা পুঁজি নিয়ে আসতে হবে? এটা খুব কঠিন প্রশ্ন, তবে কম বেশি 4-5 লাখ টাকা নিয়ে শুরু করলে সব রকম মাল রেখে ব্যবসা করা যেতে পারে। কেউ যদি 1 বস্তা চাল কিনে নিয়েও ব্যবসা শুরু করতে পারে, সেই ফ্যাসিলিটিও আপনারা দিচ্ছেন? হ্যাঁ, আমরা 1 বস্তা নিয়ে শুরু করলেও আমরা দিচ্ছি। আচ্ছা, কেউ যদি অনলাইনে আপনাদের থেকে নিতে চায় তো আপনাদের কি কুরিয়ার সার্ভিস আছে?
কুরিয়ার সার্ভিস আমরা ডাইরেক্ট দিই না, আমরা দোকানদারদের মাল দিই। আমরা মেনলি ডিস্ট্রিবিউটার, মেনলি দোকানদারদের জন্য আমরা হোলসেলটা করে থাকি, ডিস্ট্রিবিউট করে থাকি। ওরা ওইগুলো করে, অনলাইনে দেয়। 99.99% ওখানেই মাল বিক্রি হয়। আপনাকে অশেষ ধন্যবাদ বাংলার ব্যবসার তরফ থেকে। নমস্কার। বন্ধুরা, বাংলার ব্যবসাতে আমি আপনাদেরকে এভাবেই বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনারা নিজেরা মার্কেট যাচাই করে নেবেন, চাহিদা বুঝবেন, হিসাব নিকাশ করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।